ওরে জানতে মনকে যদি চাও জানতে নিঃসন্দেহে মেনে নাও একান্তে। তোমাদের সকলের ইচ্ছে পরিপূর্ণ হয়ে আমি নিঃসন্দেহে হয়ে উঠেছি একজন তোমাদের প্রিয় ব্যাকবেঞ্চার। এই ব্যাকবেঞ্চার একদিন না একদিন কিছু করে দাঁড়ায়, ফুটে নয়তো ফুটায়। তোমার যোগ্যতা না থাকলে তুমি আগাম কিছু ছিঁড়তে যেও না, তাতে তোমারই বিপদ বাড়বে। হ্যাঁ, এরকমই কিছু প্রয়াস করি আমরা। নতুন কিছু জীবন ধারণের জন্য নতুন কিছু আমরা প্রয়াস করে চলি। সবসময় আমাদের কিছু আগাম সতর্কবাণী করা দরকার। নমস্কার বন্ধুরা, আমি শ্রীতনয় আজকে দিয়ে দারুণ টোটকা দেবো। তবে এই ধরনের অ্যাস্ট্রোলজার গুলোকে আমাদের ভারত থেকে এই মুহূর্তে দূর করে দেওয়া দরকার। যেসব অ্যাস্ট্রোলজার গুলো আমাদের ভারতের আগামী প্রজন্মে মাথা খেয়ে বেড়াচ্ছে, তাদেরকে ভারতের মাটিতে থাকতে দেওয়াটাই আমাদের পাপ হয়েছে বলে আমরা মনে করি। দশকর্মার দোকানে যাবেন, দশকর্মার দোকানে গিয়ে গোরচনা ফল কিনবেন এবং অষ্টগন্ধা সিঁদুর কিনে আনবেন। পাপার পুণ্য যদি থাকতো তাহলে দেশের মধ্যে তো ক্রাইম হতো না। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদের সবার উচিত একজন ভালো মানুষ হওয়া। মানুষ হয়ে মানুষের উপকার করো, মানুষ হয়ে মানুষের পাশে থাকো, এটাতেই তোমার মঙ্গল হবে। হ্যালো গোবর্ধন, আমি রয়েছি আপনাদের সামনে। চলো আজকের ভিডিও শুরু করা যাক। পরোটা খাবো রাজুদা, পরোটা খাবো, পরোটা খাবো রাজুদা, পরোটা খাবো। ও রাজুদা তোমাকে কতটা সহজভাবে নিচ্ছে বুঝতে পারছো? রাজুদার প্যান্টটা খুলে মেরে দে। রাজুদা তো এমনি ভাইরাল মানুষ, আরো ভাইরাল হয়ে যাবে। কিছু বলো, তুমি কিছু বলবা তো নাকি? এগুলো তোমরাও তো এলাও করছো, তোমরা মজা নিচ্ছ, তোমরা কিছু বলো। আমরাও কিন্তু পিওকেতে রয়েছি। পিওকে মানে কি? পিসি অকুপাইড কলকাতায় আমরা রয়েছি, তাই এটাও পিওকে। পিসি অকুপাইড কলকাতায় আমরা রয়েছি, তাই এটাও পিওকে। পিওকে মানে কিন্তু পাকিস্তান অকুপাইড কাশ্মীর নয়, পিওকে মানে পিসি অকুপাইড কলকাতা। আরে ভাই, কাকু এই বয়সে দেশের কথা ভাবছি, কাকুর বিয়ে দিয়ে দাও, দেশের উন্নতি হবে। পিওকে মানে পিসি অকুপাইড কলকাতা, এটা বুঝতে হবে। এবং তার জন্য পশ্চিমবঙ্গে কোথাও কোনো আইন শৃঙ্খলা নেই। বাবাস কাকু বাবাস। আপনার গার্লফ্রেন্ডের নাম্বারটা একটু আমাকে দেন, আমি একটা কল করি, দেখি আমি তাকে ইমপ্রেস করতে পারি কিনা। ওকে, আপনি হচ্ছে গিয়ে কিছু হিন্টস দেন আপনার গার্লফ্রেন্ড সম্পর্কে। আমার গার্লফ্রেন্ডের নাম সাদিয়া, ওর বাসা ফরিদপুরে। নাম্বার। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে আপনি? সাদিয়া বলছেন? জি। আমাকে আপনি চিনবেন না, আমি আর কি আপনাকে অনেকদিন ধরে ফেসবুকে ফলো করি। কেন কল করেছেন? আপনার পরিচয় কি? অ্যাকচুয়ালি আমার নাম হচ্ছে মাহিন। তো আপনি আমাকে চিনবেন না, পরিচয় দিয়েও লাভ নেই। আপনি দেখতে যেরকমটা সুন্দর, আজকে কল করার পর মনে হলো আপনার বয়সটাও এরকম সুন্দর। মানে আপনি সব দিক দিয়ে পারফেক্ট। মানে একটা মানুষ এত সুন্দর কিভাবে হয়, মানে আমি আর কি কল্পনা করেও পারতেছি। ধন্যবাদ আপনাকে। আর কিছু বলবেন? আবার অপরিচিত কারোর সাথে কথা বলি। দেখেন, পৃথিবীর প্রত্যেকটা জিনিসই কিন্তু হঠাৎ করে কিন্তু আজকে অপরিচিত বললেন, কালকে পরিচিত হতেও পারে। পরিচিত হতে তার ক্ষতি নেই, তাই না? কথা আমি ক্লিয়ারলি শুনতে পাই না, আবার একটু বলবেন? শুনতে পাচ্ছেন না? হ্যাঁ, এখন শুনতে পাচ্ছি। মানে আপনার কথা শুধু আমার কানে না, আমার মনেও পৌঁছে যাচ্ছে। আপনি বলেন। ভালো ফ্লার্ট করতে পারেন। আমি কোনো ফ্লার্ট করতেছি না, আমি আসলে সত্যি মানে সত্যি কথাই বলতেছি। ধন্যবাদ। আপনি কোথায় থাকেন? আসলে ছোটবেলা থেকে আমি অনেক জায়গায় থেকেছি, কখনো ঢাকা, কখনো খুলনা, যশোর, মাদারীপুর। বাট এগুলো সবকিছু না টেম্পোরারি। আমি এখন বর্তমানে পার্মানেন্ট ভাবে নতুন একটা জায়গায় থাকতে যাচ্ছি। সেই জায়গাটা কোথায়? আপনার মনে একটু জায়গা হবে? আপাতত নেই, অপরিচিত কাউকে জায়গা দিতে চাচ্ছি। অপরিচিত বলতে আমরা সেটা কিন্তু পরিচিত হতে পারে। আপনি চাইলে আমরা কথা বলতে পারি, দরকার ভিডিও কল অথবা মিটও করতে পারি। কিন্তু আমি তো আপনাকে দেখিনি, আপনি তো আমাকে দেখেছেন। রাতের দিকে তাহলে আমরা ভিডিও কলে আসি। আচ্ছা, আপনি তখন আমাকে হোয়াটসঅ্যাপে আপনার ছবি সেন্ড করেন। ও আচ্ছা, যদি মনে হয় যে না কথা বলা যায় বা ভালো লাগে, তাহলে আমি আপনার সাথে কন্টিনিউ করবো, সমস্যা নেই। আপনি কোন ধরনের ফটো দেখতে যাচ্ছেন? আপনার কিছু ওয়াও টাইপের ছবি দিন, যেগুলো দেখে আমার ভালো লাগবে। আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে কিছু আমার সত্যি সত্যি পিক পাঠিয়ে। তার বাচ্চা সুন্দর সুন্দর কেন হঠাৎ পিক দিয়ে দিই। কে? আমি তুষার। আমি ফোন দিই। তোরা বিয়ে করবি, তোদের বিয়ের ঝোঁক খুব উঠে গেছে। একসঙ্গে কতগুলো ঢুকবে তোরা মাথায় রেখেছু? দেখ দেখ অবস্থা দেখ, এরকমই ঘটবে তোদের সাথে। চাপ নিস না, ঠিক আছে? চাপ নিস না মোটে। এখন অনেক বড় হয়ে গেছে, অনেক বড় হয়ে গেছে। চাপ নিস না, তোদের এমনি সব শুকিয়ে যাবে। এই তো শুরু রে ভাই, এই তো শুরু। এই তো দেখছিস, আমরা এগুলো চাক্ষুষ দেখেছি, চাক্ষুষ দেখছি এগুলো চোখের সামনে থেকে। কেষ্টদা এমনি ভাইরাল হয়নি, কেষ্টদা আমাদের এমনি ভাইরাল হয়নি। জনগণের পন্থা মারতে পেরেছিল বলে ভাইরাল হয়েছে। মদন দা এমনি ভাইরাল হয়নি, জনগণের পন্থা মারতে পেরেছিল বলে ভাইরাল হয়েছে। তোদের এই তো শুরু রে ভাই। যাদের জন্মবার মঙ্গলবার, যাদের জন্মবার বৃহস্পতিবার, যাদের জন্মবার শনিবার, এর আবার আলুর দোষ আছে, গিটের দোষ আছে, সব জায়গার দোষ আছে। এর আবার বারের দোষ আছে। প্রত্যেকটা ভিডিও খুঁজলি দেখা যায় মঙ্গলবার, বৃহস্পতিবার, শনিবার। কি আছে এই বারগুলোর মধ্যে? প্রত্যেকটা ভিডিওর মধ্যে একই বারের উল্লেখ আছে। আর কি অন্য বারগুলো বার নয় নাকি? তান্ত্রিকগিরি কেউ জানে না? নিজেকে পৃথিবীর শ্রেষ্ঠ তান্ত্রিক, নিজেকে পৃথিবীর শ্রেষ্ঠ অ্যাস্ট্রোলজার রূপে দাবি করে এই সমস্ত ব্যক্তিগুলো